হ্যালো এভরিওয়ান, আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেই রামনবমীর ভ্লগ। আমি জানি অনেকটাই লেট হয়ে গেল, কিন্তু আমার ফোনে এত ভিডিও আছে যার জন্য আমার একদম স্টোরেজ ফুল, সেজন্য কিন্তু আমি তোমাদের সাথে কোনো ভিডিওই শেয়ার করতে পারছি না। এই রামনবমীর ছোট্ট একটা ভিডিও আমি ইউটিউব আর ফেসবুকে অনেকদিন আগে আপলোড করেছি, আর ছোট ছোট ভিডিওগুলো আমি ফেসবুকে এখনও শেয়ার করছি। যারা দেখোনি তারা অবশ্যই আমাকে ফেসবুকে ফলো করে সেগুলো দেখে নিতে পারো। আমার ফেসবুক আইডির নাম হচ্ছে খুশি বর্মন অফিসিয়াল। তো আমরা সেদিন বের হই 12:30 নাগাদ রামনবমী দেখতে। তখন কিন্তু এরকম ভিড় ছিল না, যত সময় বাড়ছিল তত যেন ভিড় একদম প্রচুর পরিমাণে বেড়েই চলেছে। আমরা অনেকটা পথ হাঁটার পর একটা জায়গায় এসে দাঁড়াই, আর সেখানে দেখতে পাই প্রচুর তেঁতুল গাছের মধ্যে ঝুলছে। সেই কাঁচা কাঁচা তেঁতুলগুলোই বাচ্চাগুলো কি সুন্দর করে পারছে, তো সেটার ভিডিও রেকর্ড করা হয়নি, তাই আর তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করতে পারছি না। সেদিন কিন্তু আমরা 15 থেকে 20 কিলোমিটার হেঁটেছি, তাও বলতে পারো যে আমাদের এনার্জি কিন্তু কম হয়নি। এই এত ভিড়ের মধ্যেও আমরা কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আর এখানে লাড্ডু যেহেতু বিতরণ করছিল সেজন্য এখানে প্রচুর ভিড় হয়েছিল। দুপাশ থেকে লোক একদম যাওয়া আসাই করতে পারছিল না, তাই এই ভিড় থেকে কোনো মতো বেরিয়ে আমরা সাইডে দাঁড়িয়ে পড়েছিলাম একটু রেস্ট নেব বলে। সেখানে কিছুক্ষণ দাঁড়ানোর পর আবারও হাঁটতে শুরু করি, আর সেখানে গিয়ে দেখি কত সুন্দর করে গাড়িগুলো সাজিয়ে এনেছে। হাঁটতে হাঁটতে আসার সময় আমাদের হঠাৎই চোখে পড়ে যে একজন হনুমান সেজে এসেছে। যারা শিলিগুড়ি থেকে বিলং করো তারা জানবে এই জিনিসটা প্রচুর ভাইরাল হয়েছে। যারা যারা রামনবমীর ভিডিও দেখেছো তারা অবশ্যই এই হনুমানটিকে দেখেছো। দেখে মনে হচ্ছিল একদম সত্যিকারেরই হনুমান এসেছে। এত সুন্দর তার সাজ পোশাক ছিল, ঠিক সেরকমই কিন্তু প্রচুর কষ্ট হয়েছিল। আমরা যখন এই হনুমানটিকে দেখি তখন এই হনুমানটিকে গাড়িতে তোলা হচ্ছিল। খুব কষ্ট করে এই হনুমানটি গাড়িতে উঠেছে, সবাই মিলে হনুমানটিকে গাড়িতে তুলেছে। আর ঠিক তারপরই দেখি আরেকটা গাড়িতে প্রচুর রাম আর লক্ষ্মণ সেজে সেই গাড়িতে করে যাচ্ছে। আর এই জায়গায় এসে কিছুটা ফাঁকা পেয়েছি জন্য আমি হাসছিলাম। যাই হোক, তারপর এখানে যেতে যেতে আমি আরেকটা জিনিস দেখি যেটা আমার খুব ভয়ের ছিল। হঠাৎই রাস্তায় যেতে যেতে দেখি যে কালী ঠাকুর সেজে এসেছে। মানে চড়ক পূজার সময় আমাদের এখানে কালী ঠাকুর সাজানো হয়, আর সেটা দেখে আমি পুরো অবাক হয়ে যাই। আর কালী ঠাকুর দেখে সোনা কিন্তু তার নকল করে। অনেকটা রাস্তা হেঁটে হেঁটে আসার পর প্রায় বাড়ির সামনে একটা স্কুল আছে, সেখানে রামনবমী উপলক্ষে অনুষ্ঠান হয়। তো সেখানেই আমরা যাই একটু প্রোগ্রাম দেখতে। সেই প্রোগ্রাম দেখতে যাওয়ার সময় সেখানে কিছুক্ষণ বসে অনেকটা সময় কাটাই, একটু রেস্ট নিই। তারপর সেখানে বসে সোনা আমাকে আদর করছিল, আর আমিও সোনাকে প্রচুর প্রচুর আদর করছিলাম। দেন আমরা বাড়ি চলে আসি। তো আজকের মতো রামনবমীর ব্লগটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, ততক্ষণের জন্য টাটা।